পাঞ্জাবি টুপি পরে হুজুর সাজিয়ে তাদেরকে 12টার মধ্যে মসজিদের সামনে তারা রেখে দিয়েছে। যখন এই মুসল্লিরা এবং ছাত্র জনতা বলেছিলেন যে এই ফ্যাসিস্টের নিয়োগকৃত খতিব নামাজ পড়াতে পারবে না, এই যখন জনগণ বলেছে তখন তারা আমাদের উপর আতঙ্কিত হামলা করেছে এবং মসজিদের মুসল্লিদেরকে তারা আতঙ্কিত হামলা করে রক্তাক্ত করেছে, মসজিদের গ্লাস ভেঙেছে, অনেক ভাই আহত হয়েছে। আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আমরা একটা উদ্বেগ জানাচ্ছি যে এই বাইতুল মুকাররমে এই হাসিনার খুনি হাসিনার নিয়োগকৃত দালাল কিভাবে আজকে মসজিদে প্রবেশ করলো। আমরা বলতে চাই প্রশাসন কি করলো। এজন্য আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা বাংলাদেশ সরকারের বর্তমান দায়িত্বে রয়েছেন, মাননীয় ধর্ম উপদেষ্টা সহ আমরা মুসলিম হিসেবে বলতে চাই, এই খুনি হাসিনার নিয়োগকৃত এই দালাল যাতে করে এই বাইতুল মুকাররমের চত্বরে ঢুকতে না পারে। আমরা বলতে চাই আজকে কি আমরা ইসরায়েলে বসবাস করি যে আজকে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে মুসল্লিদের রক্তে কেন বাইতুল মুকাররম লাল হয়েছে? আমরা এর জবাব চাই। যদি এই খতিব, সাবেক খতিব, ভণ্ড খতিব যিনি হাসিনাকে মা উপাধি দিয়েছেন, তিনি তার যদি বিচারের আওতায় তাকে না হয় 24 ঘন্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের তৌহিদি মুসলমান তার বিরুদ্ধে প্রয়োজনে আরেকটি আন্দোলন করবে। আমরা বলতে চাই, তোমরা কি ভেবেছো হাসিনা পালাইছে, ভারত থেকে তোমাদের ফোনে বলে তোমাদের আবার যৌবন ফিরে আসছে, পালাইছিলা তুমি 5 তারিখ এই বাইতুল মুকাররম থেকে, এখন তোমার আবার ভরা যৌবন আসছে, তুমি গুন্ডা পান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে আলেম ওলামা ছাত্র জনতা মুসল্লিদের উপর হামলা করেছো। এই সন্ত্রাসী কিনা ভাই? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যিনি মসজিদে প্রবেশ করছে তিনি নিরাপদ। মুসলমানদের জন্য এখন তারা যারা করছে সব মাদ্রাসা ছাত্র, কোন মাদ্রাসার নির্দেশনায় এককভাবে এটা বিচার হবে না, বিচার হবে কারা আজকে এই বাউন্ডারির ভিতরে লক্ষ লক্ষ ছাত্র নিয়ে গেছে তাদের বিচার করা হোক। আমার কথা, আমি মরে গেছিলাম, আমি যদি মরে যেতাম আমার ছেলে সন্তান কে পালতো, যে এইভাবে তারা মারা শুরু দিচ্ছে সম্মানে। আপনি কি দেখছেন? আমি 3 নম্বর সারিতে ছিলাম মসজিদের, ঠিক হুজুর জনতার